বর্ধমানের বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম আলমগঞ্জ বারোয়ারি। প্রতি বছরই এখানকার পুজো দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে। মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জায় থাকে অভিনবত্ব। এবছরও এই দুর্গাপুজোয় থিমে রয়েছে অভিনবত্ব। এবছর আলমগঞ্জে বারোয়ারির থিম হলো বাঙালিনী। মণ্ডপের প্রতিমাকে এবারে তুলে ধরা হবে একেবারে আপামর বাঙালির মা হিসেবে। বাংলার বিভিন্ন শিল্পকলার গৌরব, কৃষ্টি, সংস্কৃতি সমস্ত কিছুই তুলে ধরা হবে পুজো মণ্ডপে। বিষ্ণুপুরে টেরাকোটা, মেদিনীপুরের পটচিত্র, উত্তর চব্বিশ পরগনার মাছ ধরার জাল, বীরভূমের হারিয়ে যাওয়া ঐতিহ্য চদর বদর, পুরুলিয়ার ঝুমু চাষ সহ সারা রাজ্য জুড়ে যা কিছু ঐতিহ্যমণ্ডিত সবই থাকবে এই পূজা মণ্ডপে। এছাড়াও আলমগঞ্জ বারোয়ারি পূজা মণ্ডপের স্থান পাবেন বাংলার মনীষীরা। একথা জানান আলমগঞ্জ বারোয়ারির কোঅর্ডিনেটর মনীষ সিংহ। শিল্পী গৌরাঙ্গ কুইল্লা এর ভাবনায় তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ। এই শিল্পী আবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। সেই 2015 সাল থেকে আলমগঞ্জ বারোয়ারির মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন তিনি। প্রতি বছরে এই শিল্পীর হাত ধরে নানা পুরস্কার ছিনিয়ে নেয় আলমগঞ্জ বারোয়ারি। বর্ধমানের অন্যান্য বড় পুজোগুলির মধ্যে আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো অন্যতম। থিম ভাবনা থেকে শুরু করে মূর্তি, আলোকসজ্জা সবেতেই চমক লক্ষ্য করা যাচ্ছে এই পুজোতে। প্রতি বছরই এই পুজো নজর কাড়ে সকলের, আর এবছরও অন্যথা হলো না তার। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। বর্ধমান শহরবাসীকে একটা চমক দেয় আলমগঞ্জ বারোয়ারি। প্রত্যেক বছর একটা ঐতিহ্য ধরে রেখেছে আলমগঞ্জ বারোয়ারি। এবছর দুর্গা উৎসব কি বার্তা নিয়ে আসছে এবং কি মেসেজ দেবে বর্ধমান শহরবাসীকে? বাংলার পুজো এখন তো বিশ্বজনীন হয়ে গেছে। ইউনেস্কো থেকে যে বিশেষ তকমা ওয়েস্ট বেঙ্গলের যে পুজোগুলো পেয়েছে, তা সেই উপলক্ষে এবার আমাদের থিম হচ্ছে বাঙালিনী। অর্থাৎ আমরা মণ্ডপে বাংলার মাকে তুলে ধরছি, দুর্গা মাকে আমরা বাংলার মা হিসেবে তুলে ধরছি। এবং যে বাংলার যে বিভিন্ন শিল্পকলা, তার যে গৌরব, যা তার কৃষ্টি, তার যে সংস্কৃতি, সমস্ত কিছুই আমাদের এই মণ্ডপে এসে দেখতে পাবেন। সমস্ত রকম, যেমন বিষ্ণুপুরের টেরাকোটা দেখতে পাবেন, মেদিনীপুরের পটচিত্র পাবেন, উত্তর চব্বিশ পরগনার যে মাছ ধরার পোলো, জাল, কি আপনার বীরভূমের যে একটা ঐতিহ্য ছিল চদর বদর বলে, সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে। এবং পুরুলিয়ার একরকম ঘাস আর জুন ঘাস বলে, সেরকম বিভিন্ন জিনিস দিয়ে আমাদের মণ্ডপটা সাজানো হচ্ছে। এবং বিভিন্ন বাংলার যে মনীষী আছে তারাও আমাদের মণ্ডপে স্থান পাবে। অর্থাৎ বেঙ্গলের যে সমস্ত শিল্পকলা সেটি আমরা তুলে ধরছি। এটা এই যে শিল্পগুলো করতে, এই শিল্পীটিকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আমাদের শিল্পী তো বরাবরই একজনই, 10 বছর ধরে গৌরাঙ্গ কুইল্লা শিল্পী। আমাদের 2015 সাল থেকে একজনই করে আসছেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী মাননীয় গৌরাঙ্গ কুইল্লা মহাশয়। উনি হচ্ছে পূর্ব মেদিনীপুরের লোক, বর্তমানে কলকাতায় থাকেন। এবং যারা সব এসছে শিল্পীরা, তারা সব পূর্ব মেদিনীপুরের। এই যে প্রত্যেক জেলাকে সম্মান জানাচ্ছেন আপনারা আপনাদের এই মণ্ডপের মাধ্যমে,